পেয়েছি না, সেটা নিয়ে আমি কি করছি দেখবে। এই দেখো গোপাল, এই চেনটা আমি আজকে উচ্চবাবুর গলায় পরিয়ে দেবো, তাহলে তুমি আমার উচ্চবাবুর সঙ্গে সঙ্গে থাকবে সবসময়, আর আমার উচ্চবাবুর লাট সাহেব মামাটা একটু দেখবে, আর আমার উচ্চবাবুকে সব বিপদের হাত থেকে তুমি রক্ষা করবে। আমি আর আমার উচ্চবাবুর উপর কোনো আঁচ আসতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। মিঠাই, লকআপে থেকে না আমি রিয়েলাইজ করেছি নিজের বাথরুমটা কত কমফোর্টেবল। ট্রাস্ট মি। মিঠাই, তুমি তো কয়েকদিন লকআপে ছিলে, কষ্ট হয়েছিল তাই না? মিঠাই না সব রকম কষ্ট সহ্য করার ক্ষমতা আছে, কিন্তু আমার উচ্চবাবু যে হাসি মুখে এত কষ্ট সহ্য করেছে এটাই অনেক। এসো এসো, আমার সাথে এসো। হ্যাঁ দাঁড়াও গোপাল, পড়ে দিচ্ছি। হ্যাঁ উচ্চবাবুকে। নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে বুঝি তোমারে, দয়াল গোপাল আমার, তোমারই মগন। এবার গোপাল তোমাকে সব সময় সব বিপদ থেকে রক্ষা করবে। শুনেছি তোমারই গান। খুব কষ্ট পাচ্ছ তাই না? কেন? আরে বাবা, লকআপে যাওয়াটা হয়তো আমার ডেস্টিনিতে ছিল মিঠাই রানী। আচ্ছা, আই হ্যাভ আ ভেরি স্ট্রং ফিলিং, গোপাল নিশ্চয়ই ভেবেছে যে আমি তোমার মিঠাই রানীকে লকআপে পাঠিয়েছিলাম, সো মাইনর উঠছে বাবু, সো হি সেন্ট মি দেয়ার। সো তুমি না এইসব নিয়ে একদম চিন্তা ভাবনা করা বন্ধ করো। এই যে চেনটা যেটা দিয়েছো, এটা সবসময় আমার সাথে থাকবে, সেফ অ্যান্ড সাউন্ড, ট্রাস্ট মি, আই উইল বি সেফ। ঠিক আছে, অনেক কথা বলেছো, এবার শুয়ে পড়বে চলো। ঠিকই বলেছে বড়জা, তোমার উপর দিয়ে না অনেক ধকল গেছে, আর কথা না, চলো তো শুবে চলো। এসো শুয়ে পড়ো। কি কেসটা কি আরো চলবে? মানে বিশ্বাস চলবেই মিঠাই। ইনফ্যাক্ট রাতুলা, তুমি যে এভিডেন্সটা দিয়েছো, মানে যে ভিডিওগ্রাফিক এভিডেন্সটা দিয়েছো, সেটার বেসিসে এই কেসটা চলবে। তবে আমার মনে হয় না সেরকম কিছু একটা হবে, জানো তো। বাট আমার একটাই জিনিস জানার খুব ইন্টারেস্ট, উপর থেকে কেসটা কে পুশ করলো। I just want to know that. Anyway, এসব নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই। এই তুমি রেস্ট নাও নি, শো শো। Need sleep. বেটাই, তোমার যা যা চিন্তা ভাবনা আছে না, সবটা তুমি আমার नमस्ते।
বসুন বসুন আদিত্যবাবু বসুন। আরে মিস্টার দত্ত, রাইট। ডিফেন্স লাস্ট মোমেন্টে এমন একটা তথ্য প্রমাণ পেশ করে দিল যে বিলটা আর আটকানো গেল না। মগর ট্রায়াল তো চলবে না? চলবে তো। তো ট্রায়ালে সিদ্ধার্থ মোদকের কি শাস্তি হতে পারে? বেকসুর খালাস হয়ে যাবেন। দেখুন আদিত্যবাবু, ওই দৈবক্রমে এমন একটা ভিডিও শুট হয়ে গেছে, তাতে স্পষ্ট বোঝা গেছে যে সিদ্ধার্থ মোদক আপনার ভাইকে পরিষ্কারভাবে বলছেন বন্দুকটা ফেলে দিতে, গুলি চলে যাবে। ব্যাস, এখানে তো উনি নির্দোষ হয়ে গেলেন। পূর্ব পরিকল্পিত মার্ডার, এই চার্জটাই তো আর ধোপে টেকে না। আমি মানছি যে ওই ভিডিওটা পরীক্ষা নিরীক্ষার জন্য গেছে, বাট আই এম ড্যাম শিওর এত বাবু ও ভিডিও জেনুইন। সুতরাং সিদ্ধার্থ মোদকের আর কোনো রকম ক্ষতি করা সম্ভব নয়, অ্যাটলিস্ট আইনত। ওর স্ত্রী এমন একটা কোথা থেকে ভিডিও জোগাড় করে ফেললেন, এই পুরো কেসটাই পাল্টে গেল। এত সহজে सिद्धार्थ मोदक और मिठाई छाड़ा पावे ना। मेरे भाई को छीन लिया तुम लोगों ने। पापा এখন सिद्धार्थ ছাড়া কিছু জানে না। सिद्धार्थ, आदि इज बैक। छोड़ूंगा नहीं तुझे। কাকা একদম। আরে মিঠাই, বলছি যে তুই আর সিদ্ধার্থ আজকে যাচ্ছিস তো অফিসে? অনেকগুলো বড় বড় অর্ডার আছে কিন্তু। হ্যাঁ কাকা, তোমাদের ছেলে তো তৈরি হয়ে গেছে, আমি একটু পরেই বেরোবো। বলছি মিরাই, ওই আগারওয়ালদের দোকানগুলো তো নতুন করে খুলতে হবে, মানে আগারওয়াল তো সেরকমই বলেছিল। হ্যাঁ দাদু, কিন্তু তারপর থেকে এত ঝড় বয়ে গেল যে এই নিয়ে আলোচনা করার টাইমই হয়নি। ঠিক আছে, এবার তো একটু ব্যাপারটা ঠান্ডা হয়েছে, আমি কথা বলছি, ঠিক আছে? দেখো বাপু, এবার তোমরা সকলকে জিজ্ঞেস করে তবে ব্যবসায় হাত দিও ওদের। আগরওয়াল বাবু অন্যরকম হলেও তার ছেলেরা তো অন্যরকম না। ছোট ছেলের এরকম একটা পরিণতি হলো, কিন্তু ওর বড় ছেলে তো আছে। না মা, সন্দীপ বলছিল আদিত্য নাকি অনেকটাই পাল্টে গেছে। ইনফ্যাক্ট ও এসছে এখানে। তাই নাকি? তুই আমরা জানি না তো। হ্যাঁ, কালকেই সন্দীপের সঙ্গে ফোনে কথা হচ্ছিল। আমি বলতাম তোমাদের, কিন্তু দাদাই, বাবা, মিঠাই, দাদা ভাই বাড়িতে আছে তো? আদিত্যটা দেখা করতে এসেছিল। বাড়িতে আছে। গোপাল, আর যেন কোনো গন্ডগোল না হয়, তুমি দেখো প্লিজ। চাটা নিয়ে नहीं नहीं दादी जी, आप परेशान मत होइए। एक्चुअली আমি আপনাদের সবার সাথে দেখা করতে এলাম। দাদাজি, সিদ্ধার্থ कहाँ है? আমি ডেকে আনছি। দাদা ভাই, দাদা ভাই, थैंक यू।
আই এম শিওর ভাবি জি আপনি ভাবছেন যে আমি আবার কোনো মতলব নিয়ে এসেছি। না, আমি আপনাদের সবার থেকে মাফি মাংতে এসেছি। আদি, তুই কবে এলি? সেট সেট করোনার পর তো খুব ভেঙে পড়েছে পাপা। আর আমি সেই জন্যই দেশে ফিরে এসেছি। আদি, আজকে আমি সবাইকে একটা কথা বলতে এসেছি। আমি তো এই বাড়ির কম ক্ষতি করার চেষ্টা করিনি, সেট জানে। আমি অনেক মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করেছি যাতে সিদ্ধেশ্বর মোদক গ্রুপের লস হয়ে যায়। সিট জানে, ভাবিজি জানে, তোর সামনে আমি জানি। আদিত্যজি, এখন পুরনো কথা না থাক, কারণ আগের কোনো কিছুই তো আর এখন একরকম নেই, তাই না? বড়জা এখন এ বাড়ির বউ, বড় বউ, আর আপনার বোন পিঙ্কি আমার ছোট যা। তাই পুরোনো দিনে কি হয়েছে না হয়েছে সেসব কথা না আমরা ভুলে গেছি, আপনিও ভুলেছেন। শোনো আদি, অমি বারবার আমাকে একটা কথা বলতো, অ্যাপারেন্টলি আমার জন্য নাকি তুই দেশে ফিরতে পারছিস না। বাট ট্রাস্ট মি আদি, তুই হয়তো আমাদের ফ্যামিলির অনেক ক্ষতি করার চেষ্টা করেছিস, কিন্তু আমি রুডিকে বারবার বলে বলে রিকোয়েস্ট করে করে তোর উপরে যা যা চার্জেস ছিল সবটা লিফট করে। তুলে দেওয়া, এবং তাই করেছিলাম আমরা। তারপরেও ও যেভাবে আমাদের ক্ষতি করতে চাইলো, ইট ওয়াজ আনথিঙ্কেবল। আর গুলিটাও চললো, ওর গায়েই লাগলো। কি বলবো বলো, ভেরি আনফর্চুনেট। আগারওয়ালের জন্য খুব খারাপ লাগে আমার। কি আচ্ছা আদিত্য, তুমি এখন এখানেই থাকবে তো, মানে বাবার পাশে? না দাদাজি, লন্ডনে অত বড় বিজনেস ছেড়ে তো এখানে থাকা পসিবল নয়। তবে পাপা আপনাদের সবার উপর খুব ডিপেন্ড করেন। সিটকে খুব ভালোবাসেন, খুব প্রশংসা করেন সিটের। এখন তো পাপার ভরসা বলতে আপনারাই। আমিও ভাবছিলাম পাপাকে কদিনের জন্য লন্ডন নিয়ে যাব। বাহ, সে তো খুব ভালো কথা বাবা। দাদাজি, পিঙ্কি এখন এবারের বউ, রিশতেদারি হয়ে গেছে। আপনারা সবাই পিঙ্কির খালি খেয়াল রাখবেন, বাস এই বললেন। কথা দেখুন, শেষের দিকে অমি পুরো সেন্স হারিয়ে ফেলেছিল, তাই যা হওয়ার নয় সেটা হয়ে গেল। কি আর করা যাবে,
ওয়েল আমি এখন উঠি। হ্যাঁ ও সিড, অল দ্য বেস্ট। আমি শুনলাম আমাদের বিজনেসটা তুই টেক আপ করছিস। দ্যাটস গ্রেট। হ্যাঁ চলি। বেশ পাল্টে গেছে, তাই না গিন্নি? শোনো, ও আমাদের যত বড় ক্ষতি করেছে তেমনটা ওর ভাইও করেনি। মান সম্মান সব যেতে বসেছিল। আমি বলি কি, যে কদিন ও এখানে আছে আসা যাওয়া না করাই ভালো, দুর্জনকে দূরে দূরে রাখাই ভালো। এই মিঠাই, আজকে কি রান্না বান্না হবে তুই একটু দেখে নিস। আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু ঘরে যাচ্ছি। যা সব চলছে বাড়িতে না, সুস্থির হয়ে থাকতে পারছি না। ওঠা মা, শরীর খারাপ লাগছে নাকি গো? আমি আসছি। দাঁড়া মিঠাই, মিঠাই দাঁড়া। আমার মনে হয় মা টেনশনে এরম হচ্ছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি। মা, ও মা। আসলে দাদু ভাই, তোমার ঠাম্মি আর সহ্য করতে পারছি না, বুঝলে? মানে দেখো, আগারওয়ালদের ব্যবসাটা ভালোভাবে নেওয়ার আগে কিন্তু ভাবনা চিন্তা করা উচিত। ঠিকই বলেছে ঠাম্মি, আমি দেখছি। দাঁড়া গিন্নি, গিন্নি। মিঠাই, তুমি তো পরে বেশ কিচেন যাবে। কি রে টেস, দাঁড়িয়ে রইলি যে? একটা কথা বলবো, আগরওয়ালদের বিজনেসটা না জয়েন করিস না। আদিত্য আগরওয়াল সেটা মেনে নিতে পারবে না। দেখ, তোর আর মিঠাই রানীর একসাথে পার্টনারশিপে বিজনেসটা জয়েন করার কথা ছিল না? আর তারপর থেকেই বিপদের পর বিপদ। আর একটা মানুষ কতটাই বা পাল্টাতে পারে? দেখ, ও যে কি কি করতে পারে সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি স্যার। মিঠাই, পারলে তোমার বরকে বুঝিও।